কথাটা কি কয়ালে তা গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যে একটা ঘটনা ঘটছে, ওই হাতে তাই বিদেশ ছয় নাম একখান হয়েছে কুরবানি দিব, হাতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি করে কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আনপাস করে টেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এবিটির কাছে মাগরিবের পরে 6 জনে মিল লাগেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছে নি? কয় দিছে তো। কয় কি তা? কয় আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরা লগে? কয় কুরবানি দাম তো কত টেহা দাও? কই কি টেহা? তো কুরবানির গরু কিনাম টেহা দিবা না? কয় টেহা দেন বিত্তা। আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যেতাম না, আমি বাজারও যেতাম না, গরু চাইয়ে কিনতাম না। তোমরা 6 জনে বেড়াই দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালা নিয়ে গেছি। অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, ছয়গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইক জানো এবিটি বইয়া রয়েছে কুরবানি। গরু কুরবানি দেওয়ার আগে এবিটি কুরবানি হয়েছে গেছি 6 বারের মাইক জানো এক বেটি এবিটিকে আসেনি। এবিটি কথাটি কইলে দর বালা না, কথাটি কইলে দর বালা না। তোমরা যা শুরু করছো এই বইটা যাইতে যাইতে কত আলাপ, কত সালাপ, কত কিছু চলতে আছে। এই ভিডিও সিফারাত বইয়া রয়েছে না, বিডি বইয়া বইয়া বাজারও গেছে। পরে আমরা যেন সরম নাই বেড়ায়, গরুর তো সরম আছে, গরুর দহনও সরম রয়েছে, আমরা যেন সরম ভাগছে। গরুয়ে যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, টেবিলির ফাইল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কফি সিটি আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে, ফিসে গেছে পরে লাথি দিয়া কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আরে মুসলমান রে, আব্বা তুমি জান্নাতে যাইবা না? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি হবে না? জিগের দিয়া কয় জান্নাত, এত সুন্দর জান্নাত বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ। বেটি গরু কিন্তু বাজারও যা, তুই ডাক দিয়ে কইতে পারছ যা আব্বাই যতদিন যা সব ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, হোড়াবো হোড়া এই মূলা কিনো আর দৈন্য পাতা ফুসানি কিনো এই দিয়ে খাইবা। আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব, এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুতো করে দিছ, তুমি বেড়া, তুমি দেখাই দেখতে আরো খারাপ। কথাটা একটা মনে করছে তুমি কইতা সুবিধা হয় না, কই মার হাবা কয় না রে। আগের দিন আলেমোলামা দেখলে বেরিয়েতে দৌড় দিত, হুজুর আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিয়া যাইতো গা। হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না, তখন যে দৌড় দেয় না তা না। আমরা যে রাস্তাঘাটও যাই, শহরে গ্রামে ট্রামে যাই, আমরারে দেখলেও মহিলারা দৌড় দেয়। হুজুর আইয়ে কইয়া দৌড় দেয়, এরপরে দিয়ে আরো 15-20 জন লইয়া আইছে, সাইলেজ আইবিয়ে না। আগে দৌড় দিত, হুজুর আইয়া বসে যাই গেলে আর আইসে না। অহন একজনে দেখলে 15-20 জন লইয়া ইয়ে হুজুরে যাইতেছে না, চাইলে আইবিয়ে না। মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না। পর্দার আমার মায়েরা, গৌরীপুরের মায়েরা মনে কষ্ট নিয়েন না। আমি মুশতাক ফয়েজি, আপনাদের শত্রু নাম্মা। আমার অনেকেই কয় হুজুর ওয়াজ করতেন লইলে আপনি বেড়িয়েতের বিরুদ্ধে কন, বেড়াইতে কি দেখেন না? আমি কই বেড়াই তো দেখি, বেরিয়ে তো দেখি। আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে। আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায়, আব্বাও ভালো হবে, ভাইও ভালো হবে, আমার বোনও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আম্মা যে কি ডাকতো আমি টের পাইছি সফারা গিয়ে। কি ফারা? সফারা ছিলেন না? সফারা ছিলেন না? এদিক দিয়ে গরিবপুর দিয়ে ঢুকে সামনে গেলে সফারা সফারা, এই সফারা মাহফিল গিয়া টের পাইছি যে আমার আম্মারা কত বড় ডাক্তার। আমি ইসানসা ওই ওয়াজের ভিতরে কইছি আর কি, যে আমরা হুজুররা যত ওয়াজ করি, ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না। আমরা ওয়াজ করি 2 ঘন্টা। এই আপনারা যারা আছেন হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না, ওয়াজটা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন হুজুররা কত কথাই কইব, সব ভুন্ডা ফারা যেত না বিড়িটা। এই বিড়ি ধরাইয়া তোমার লগে ওয়াজ উঠতে আছে, হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট।
কিন্তু আম্মাই যদি ওয়াজ করে এই ওয়াজে যে কি 100 সফারা গিয়ে টেনেছে। আমি মাহফিলে গিয়া কইছি আম্মা, এই মাইকে কইছি আর কি, যে আম্মা অহন যে আব্বারা ঘর যাইব সবাই, আন্নারা যদি টাইট দিয়ালা এবার বেনামাজি থাহনের সুযোগ নাই, শুরু করবে রাত যায়। হ্যাঁ তারা তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রোয়ানা দিয়ে গেছি গা মা দাইয়া, কি দাইয়া মা দাইয়া গেছি, পরে ফোন দিছে সফারাতে ফলা পাইনি। আমি গীতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন। আমি ওই কিতা কি ফেস কিনা কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমি আমরা খেয়ে রয়েছি ফলা পাইনি, কি তারে কি কথা কয় শুনতে আছি যে শাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি, কয় না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমও যাইয়াম, হতাহতি বন্ধ। আমি তো আর এইটা কিতা কয় আপনি বলে কইছেন নামাজ না পড়লে এই ভাত রান্না খাওয়াইবো ইয়া করবো একখানার থাহাতে এই কথা কইছে। পরে এবার কয় কি রে, আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতা আমি দিয়ে হেন নিয়ত করছি। কয় না না নিয়ত টিয়ত ভেঙালাম বারান্দার দিয়ে হত্যা থাকেন না, বেনামাজির লোকে আর কারবার হইতো না। এমনি রান্দা বাইরা খাইতাম আমরা ছুটে ছুটে এসে দায়ন কখনো রান্দা বাইরা খাওয়াইতাম ফারাম, কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না হয়। আরে নামাজ লইয়া এই কথা না মা জানা বুঝলা জানাও যাও তো হুজুর আপনি কি কথা কইছেন কি বউ। হ্যাঁ বাড়া যা নামাজ লইয়া ভিড়ি রেইটা দিয়ে হালাইয়া নামাজে আল্লাহ আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়ে কিতা করে এবার সাইডে খাত নামাজ আসার নামাজ পড়ে সবসে পরে এবিডিএ জিগাইছে আপনি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেয়ে রইলেন, অজু আসেনি কয় না। তুমি দি সাপ দিলে আমি তো আটকা খেয়ে রইলেছি। অজু ছাড়া নামাজ পড়ে লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলাম। আমরা এলাকার সব দাঁড়াইতো অজু ছাড়া নামাজও খেয়ে রয়ে গেছে গা। আমি গাড়ি ফর্তক কামলাকে ফরে দিয়ে গোসল করে লাগবো কি হল তো ফরো অভ্যাসও ফরের কামলাকে অজুর লাইন ফরে করবো সব আনাল্লা কইতেন না। আমরা যদি সারা বছর নামাজের কথা কই আপনি রে ধরে না। আম্মা যখন চাপ দেয় আব্বা পুরা হাফের মতো সোজা, ঠিক কিনা কও? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েছেন? এর লাগে আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না 4টায় আইব, ঠিক কিনা কও? মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এবিডির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিটারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে, আব্বাই যখন বিদেশ এবারাই ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগা শ্বশুর শ্বশুরিতে জুদা হন আলগা রুম ঘুমা। এবিডি খালি জুদা হইতো চায়, হ্যাঁ তো বুঝছে না কে রে জুদা হইতো চায়, খালি বাপের দোষ করে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো, আব্বাই আমার বাজার করে সেই দিন মূলা কিনে আনছে চিহন চিহন ফোড়া ফোড়া, এটি গরুও খায় না। হ্যাঁ বাড়া এই কথা আবার হুন্ডা লাইছে, হুন্ডা সেটা হ্যাঁ বাড়ায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও, আমি মূল্যা গিলে গরুও খায় না ছাগলও খায় না, কালকা থেকে তোমার বাজার তুমি এ কইরো। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো, এইটার লাগিয়ে তো মাশাআল্লাহ। হ্যাঁ কেন এবিডি এখন বেজান না খুশি, এবিডি জুদা হইয়া খুশি, কারণ এখন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া, এবিডি এখন বাজারও যাইতে পারবো কাঁচা মরিচের নাম দিয়া। এতদিন হৌর দিয়া বাজার করাইছে, এবিডি হনা যাইরা হইছে বাজাইরা। আপনার দেশটা কি দেশ রইছে নি? জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে, জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না, মাছ বাজারও বেরিয়ে গেছে না, ঠিক কিনা কও? আর এখন কাঁচা বাজারও যায় মাছ বাজারও যায়,
কোনো 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবার নিম্ন স্তরে পৌঁছে গেছে, ঠিক কিনা কম? হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। এই বেড়া বেড়ি, নাসা নাসি, নর্দন ফুর্দন, কি কারবার একটা চলতে আছে। 1 শতক জায়গার দাম 30-40 লাখ টাকা, গরিবুরের মতো জায়গা। কারবারটা কি চলতে আছে? কারবারটা কি? এই কারবার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, ইসলাম নিয়ে কোনো টেনশন নাই। মুসলমান আছে না গেছে, হেসে না মরছে, এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। কেমনে আরো 2 ফুট বিদেশ বাড়াইব, 3 বিঘাত ঘর তুলছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবো, গরিফুর দোহানো 2টা দোহান হয়েছে, আরেকটা দোহান কেমনে লইব, এই প্রতিযোগিতা চলতে আছে, ঠিক কিনা কম? আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা, তো আপনারা থেকে মনে মনে কোনো আমরা তো আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার, মাত্র শুরু হইতে আছে। আমার মনে হয় 3-4 ঘন্টা লাগবে। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মরসা দিয়ে লাইছে, যায় ইসলাম আইতাম চাই না, কথার কথা দুর্যোধন। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? সারাটা বছর বলে পালাই না, পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? প্রতিদিন ডাইকা কয় খেলা হবে, খেলা হবে, যখন খেলা শুরু হবে তার আগেই নাই। একচেটিয়া গোল হইতে আছে, প্লেয়ারের খবর নাই, ঠিক কিনা? আমি তো একবার গেছিলাম 14 গ্রাম, কি গ্রাম? 14 গ্রাম ওয়াজও গেছি। পরে আমার লগে দিয়ে একজনে বইয়া রয়েছে, এবার চাইয়া রয়েছে সামনের দিকে। আমি কতবার এবার কইলাম, ও আপনি আমার দিকে ঘুরাবন, যত কই এবার ঘুরে না। 3-4 বার কইছি, এবার ঘুরে না। পরে শেষ পর্যন্ত গেলাম, ও আপনি যদি আমি কই ঘুরাবো, তুমি ঘুরেন না খা। কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ? কই হুজুর আপনার তো বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া, তা আমি হইলাম 14 গ্রামের চেয়ারম্যান, সব বুড়ো হইলো আমার সামনে, আপনার হচ্ছে লাভ কি? পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া টুরাইয়া ঠিক করে দিয়েছি, কি হর আমার আমিন কন। যেই কথাটুকু বলছিলাম, নবী যখন ডাকলেন, কথা মনে আছে? কত বছর আগে? 1500 বছর। কত বছর আগে? কথা কন। 1500। কয় হাজার? 1500 বছর আগে নবী যখন ডাকলেন, তো ডাক দেওয়ার সবাই শুনে না, একদল শুনছেন। তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বললেন না? ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলবেন? আরেক দল মানুষ, তারা নবীর কথা শুনলেন না, মানলেন না। ওরা কারা? যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছি, তাদের বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
তাদের কান আছে তারা শুনে না। সাধারণ মানুষ কয় আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওরা কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওই কাফেরের দল। ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আমরা জান্নাতি, ঠিক কিনা? আমরা আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমরা ফেরেশতার চাইতে উত্তম, ঠিক কিনা? আপনি নিজে না বসে আরেকজনের যদি কোন বসেন হবে নাকি? বাংলাদেশ তো খাইছে এই বিপদে। কোরআন শরীফের আয়াত কয় কাম করে শয়তানের মতো, ঠিক কিনা কও? ওই মদিনার সনদ মতো দেশ চালাবো, আর ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না, ঠিক কিনা কও? কথায় আর কাজে বিন্দু পরিমাণে মিল নাই। ওই হাবারে আরেকবার বয়াইতেছে, নিজেকে লুড়িয়েছে। হাতে যে তোমার লইয়া পড়ছে না, এটা বেশি। আমিন কন। একটু সুযোগ দেন। আপনারা যদি পরিকল্পিতভাবে এই কাজটা করেন, যে আমরা যেহেতু বসতে পারি নাই আর ওয়াজ হইতে দেব না, এটা করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এই কাজটা মোটেও ঠিক হবে। আপনি বসতে পারেন নাই তো আরেকজনের ক্ষতি করে কি লাভ? আমাকে একটু সুযোগ দেন। আপনারা কথা বললেন না, যেমনি আছেন এমনি থাকেন। কি করবেন ভাই? লোক আইসা পড়ছে বেশি, সময়টা ভালো দেখে না হলে তো আপনারা বিচারেও হওয়া গেছে না, এরকম দিন গেছে। সেটা তো আমি বুঝছি তো সব শব্দ কখনো জানা, তারপরে আমি আবার কইয়াও লাগবে। আমিন কন, জোরে কন, আর জোরে। যেই কথাটুকুন বলছিলাম, তো নবীজি যখন দাওয়াত দিলেন, মানুষ হলো কয় ভাগ? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তান। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? মাশাআল্লাহ, আমরা আল্লাহওয়ালা হতে চাই। এখন আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে আজকে একটা মজার কথা শুনবো, যে জান্নাতি হতে হলে কি করা লাগবে। ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। কয় হাজার বছর আগে? যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ চলে আসে। কয়টা? আমরা যদি 5টা কাজ করি, ১৫০০ বছর আগে নবী বলছেন যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ জেকে বসে, অথবা 5টা কাজের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও, আমি খুব ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি তোমরা ধ্বংস হয়ে যাবে, জান্নাতের কাছেও যাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমার উম্মত যেন এই 5 কাজে লিপ্ত না হয়ে যায়। সবাই কোন আমিন। আমরা এখন শোনার দরকার আছে নাকি না এই 5টা কাজ? আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলামের দ্বিতীয় খলিফা উমর। মানুষটা ছোট না বড়? নরম না গরম? সাংঘাতিক গরম উমর। মক্কার এমন কোনো কাফের নাই যেই কাফের অবস্থায় উমরের হাতের মাইর খায় নাই। বলো সুবহানাল্লাহ। আহা, কথা তো একটা মনে পড়ে গেছে, কইলাম উমর যে কি গরম। যেই বছর উমর ইসলাম গ্রহণ করলো, খুব খেয়াল করে শুনে ভাই, দাঁড়াইও শোনা যায়, বিরক্ত করেন না, একটু শুনেন, মজা পাবেন, আনন্দ পাবেন। এবং দ্বীনের নসিহা নিয়া বাড়িতে গেলে ওই অনুযায়ী আমল করলে সবাই দেখবে আপনার মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু সুযোগ দিন, আমিন বলেন, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ। বাপ কাছ বেটা, বাপও যেমন ছেলেও তেমন। এই হাদিসে যাওয়ার আগে বাবার কথাও শুনবো, ছেলের কথাও শুনবো, দরকার আছে নাকি না? এই উমর, তিনি যেই দিন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ যারে হেদায়েত দেয় কেমন করে কয় দেখেন, অনেক সময় দেখবেন বাড়িওয়ালা জাহান্নামে চলে গেছে, বসুইরা কামলা জান্নাতে চলে গেছে। দোকানদার জাহান্নামী, দারুল আরকাম
আরকামের ঘর, নবীর এক সাহাবা ছিলেন আরকাম নাম, ওনার ঘরটারে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। যে ইসলাম গ্রহণ করত তারে ডেকে বলতো, তুমি তোমার ভিতর কোনটা ভাল লাগে? কই যে ইয়া রাসূলুল্লাহ, আমি একবার যেই কথাটা শুনি এটা সারা জীবন আমার মনে থাকে। নবীজি ডাইকা বলতেন, যাও, তোমার দায়িত্ব হলো তুমি কোরআন মুখস্থ রেখে দেবা। সুবহানাল্লাহ কয় না? কই তোমার কি ভাল লাগে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি মারামারিতে এক্সপার্ট, আমার হাতের মায়ের অনেক ফলাফাইন্ডের লগের তারা খাইছে। কয় ঠিক আছে, তোমার দায়িত্ব দেওয়া হলো তরবারি পরিচালনা করবা, আর আজাগায় কুজাগায় মারামারির দরকার নাই, কাফের বেদিনের সামনে তুমি যুদ্ধ করবা। তোমার কোন জিনিসটায় পারদর্শী? ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের লেখা বড় সুন্দর। নবী বলে দিলেন, তুমি কাতিবে ওয়াহী, তুমি ওয়াহী নাজিল হলে লিখে ফেলবা পাথরের গায়ে, চামড়ার গায়ে, গাছের ছালে, এটাই তোমার দায়িত্ব। নবীজি দারুল আরকাম জীবনের প্রথম মাদ্রাসার ভিতরে বসে বসে সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে দরজায় নক হলো, আওয়াজ হলো। নবীজি একজনকে বললেন, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। সাহাবা দেখে ঘাম চলে আসছে কপালে। নবীর ভীত কণ্ঠে ডাক দেয়া কয়, নবী গো, সর্বনাশ হয়ে গেছে। মক্কার বীর পুরুষ কাফেরদের নেতা ওমর দাঁড়িয়ে আছে দরজায়, হাতের ভেতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি। বলেন নাউজুবিল্লাহ। হাতের ভিতরে কি? একটু জোরে কইেন, আপনি কে বাইতো কেমনে কথা কয়, আওয়াজ করে কই। কি তরবারি? আমরা চেয়ারম্যান সাহেবের মতো কই না। কি তরবারি? খোলা তরবারি নিয়ে ওমর দাঁড়াই রয়েছে দরজায়। আর ভেতরে যারা আছে, কারো হাতে কোনো লাঠি নাই, সোটা নাই, দাও নাই, বল্লম নাই, অস্ত্র নাই। নবীজিরা এসে সর্বনাশ হয়েছে। মক্কার বীর পুরুষ ও কাজের মেলায় বারবার যে মানুষটা শ্রেষ্ঠ যোদ্ধা হয়েছে, এই মানুষটা খোলা তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়েছে, করবে কি? আল্লাহর নবী চুপ মেরে গেলেন। কপালে চামড়ার ভাঁজ পড়ে গেল, গালগুলো হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়। তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি চিন্তা করতেছিলেন এখন কি করা যায়। ওই বৈঠকের ভেতরে ছিলেন নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কয় না? আর এক বীর পুরুষ আমির হামজা ঘরের ভিতরে বসা ছিলেন। তিনি আস্তে করে দাঁড়ালেন, ভাতিজারে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন দরজাটা আমি খুলে দিতে চাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে আন্তাজ আছে না? তো ডিব্বা যেমন বইয়া রইছেন কিনতে নেয় না, বুতাম টুতাম লাগাইয়া বইয়া রইছে। শার্টের বুতাম এনে লাগাইবেন, মুহের বুতাম লাগাইছেন কিনতে না আপনি না। আমিন কর, বলেন সুবহানাল্লাহ। এখন আমির হামজা পায় ভাতিজা, ভাতিজা কয় না, দেখছেন ইসলামের আদবটা দেখেন। ভাতিজা আপন ভাইয়ের করে ভাতিজা কই, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে দরজাটা খুলে দেয়। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। টপ টপ করে চোখের পানি পড়তেছে। আমির হামজা চাচা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবীজি ডাক দেয়া কয়, চাচা, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি। আমার আব্বাও আমারে দেখে নাই, আমিও কোনোদিন আব্বা দেখি নাই। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা ডাক দিতে পারি না। আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে যায়। আপনি যে দরজা খুলতে যাবেন, আমির উমরের হাতে খোলা তরবারি, উমর যদি আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনি কেমনে আত্মরক্ষা করবেন? আমির হামজা ডাক দেয়া কয়, নবী গো, অনবী, আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন। কেন জানি আমার মনটায় সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না। ওমরের মতলব যদি ভালো হয় ওমর ভেতরে ঢুকবে, আর যদি আক্রমণ করার ইচ্ছা থাকে খোদার কসম আমার তরবারি লাগবে না। ওমরের হাতের তরবারি দিয়া আমি আমির হামজা ওমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি।
আল্লাহর নবী বললেন দরজা খুলে দেন। দরজা খুলে দেওয়া হলো। আবার উমর আমির হামজার সামনে দাঁড়িয়ে আছেন, আমির হামজা দরজার মাঝে দাঁড়িয়ে আছেন। ওমর ঢুকতে গেলে আমির হামজা সরা লাগবে, নাইলে ঢুকতে পারবে না। এবার ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কপালের সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমির হামজা পরবর্তীতে কয়, আমি ওনার চেহারার দিকে তাকাইলাম, আমি কুফুরির কোনো ছাপ দেখতে পাই নাই। উনি যে কাফের চেহারা দেখে আমার মনে হয় নাই। আর চুলগুলো থেকে যে পানি পড়তেছিল, আমার মনে হচ্ছিল উমরের জীবনের সবগুলা গুনাহ যেন পানি হয়ে টপ টপ করে পড়তেছে। আমি বললাম, ওমর কি খবর? ওমর বললেন, ভিতরে ঢুকতে দেন। আমির হামজা পাশ ঘেসে দাঁড়ালেন। আবার হযরত ওমর ভিতরে ঢুকলেন, মাথাটা নিচু করে নবীর সামনে এসে চুপ মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী এত খুশি হইলেন, তিনি বুঝে ফেললেন কারবার ঘইটা গেছে। তার গায়ের ভিতরে একটা চাদর ছিল, চাদরটাকে সাথে সাথে বিছাই দিলেন উমরের বসার জন্যে। উমর চাদরটারে হাতে নিলেন, চুমু খাইলেন, চোখে মুখে বুকে লাগালেন। নবীর গায়ে আস্তে করে চাদরটা পরাই দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর হয়তো মুসলমান এখনো হয় নাই, কিন্তু ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবে। ওমর এত বড় বেয়াদব না। আল্লাহর নবী বসে বললেন। ওমর নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে মাথাটা নিচু করে নবীর সামনে বসে বললেন। নিজের খোলা তরবারিটা নবীর কদম মোবারকের উপরে নিয়ে রাখলেন। আল্লাহর নবী ডাক দেখে, ওমর, ওমর, গত রাত্রে আমি একটু দোয়া করেছিলাম দুইজন মানুষের জন্যে। একজন হইল ওমর বিন খাত্তাব, আরেকজন হইল আবু জেহেল আমর। এই দুইজনের ভিতরে দুইজনই কাফের। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, দুইজন বীর পুরুষ, দুইজন যদি কাফেরের ভাগে পড়ে যায় আমার একজন দিয়ে দাও। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তোমার ব্যাপারে না আবু জেহেলের ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে। কারণ নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া আল্লাহ দোয়া করতে দেরি, তাদের দোয়া কবুল হইতে দেরি হয় না। আমার দোয়া বিফলে যাবে না রে উমর, আমার কথা আল্লাহ ফেলে দেবেন না। কিন্তু আমি চিন্তা করতেছি আমার দোয়া কি তোমার জন্য কবুল নাকি আবু জেহেলের জন্য কবুল, আমি মিলাইতে পারতেছি না। ওমর মুচকি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া বোধহয় আমি উমরের জন্য কবুল হয়ে গেছে। উমর নবীজি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। খুশির চুটে তিনি আনন্দে দাঁড়িয়ে গেলেন। আবার উমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা বাড়িয়ে দেন। নবীজি হাতটা বাড়িয়ে দিলেন। ওমর হাতটারে শক্ত করে ধরলেন, চুমু খাইলেন। ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবী পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উমর ইসলাম গ্রহণ করে ফেললেন। ডাক দেয়া কয়, নবী গো, আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি যে বললাম এই কথা কি সত্য না? হ্যাঁ, অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি সঠিক না? অবশ্যই সঠিক। আল্লাহ যদি সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, কেন এই ঘরের ভেতরে আটকে থাকবো? চলেন সবাই মিলে কাবার কিনারে যায়। নবী বললেন, ওমর আস্তে, এত তাড়াহুড়া কইরো না, একটু সবর করো। ওমর কয়, আগের দিন আর নাই, এখন আর উমরের সামনে দাঁড়াবে
মক্কার বুকে এমন কোন বেটা আর দাঁড়ানোর মতো না। আগের দিন আর নাই। আপনি চলেন, ওমরের সামনে দাঁড়াবে এই বীর পুরুষ মক্কায় এখনো জন্ম নেয় নাই। আপনি চলেন, সামনে যাই। মসজিদের মিম্বারগুলো বন্দী হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছে ইমামের চাকরি নাই। ঠিক কিনা বলো? এই মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে। হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। উমর ডাক দেখো, নবী গো, আগের দিন আর নাই, চলেন সামনে যান। ওমর ঠিক ঠিক কাবার দিকে রওনা করেছেন, নবী থামাতে পারলেন না। নবী বললেন, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, তারপরেও যাবো? বলো যে হ্যাঁ চলেন। হযরত ওমর আস্তে করে এই রেফরাইট করতে করতে ধুলার ঝড় উঠিয়ে হযরত ওমর চলে গেলেন কাবার কিনারে। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। এমন ধ্বনি হলো, ধ্বনিগুলো প্রতিধ্বনি হয়ে কাফেরদের কানের ভিতরে পৌঁছে গেল। আবু জেহেলের বাড়িটা ছিল কাছেই। আবু জেহেল দৌড় দিয়ে আসলেন। কার এত বড় সাহস! লাত, মানাত, ওজ্জা, 360 দেবদেবী যেই কাবার ভেতরে, ওইখানে এসে আল্লাহু আকবার চিৎকার করে সাহস কার? আবু জেহেল এমন জোরে একটা দৌড় মারছে, দৌড় বেড়ে কাবার দিকে যখন নজর পড়ছে, তাকাইয়া দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে। চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল যখন দেখছে উমর দাঁড়াই রইছে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। যখন দেখছে যে উমর দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে গেছে, এমন ভাবে থামছে, হার্ট ব্রেক, জাগাত ব্রেক ধরছে, কেরকিরি দিয়ে উঠছে। ওমর কাইও না, সামনে আসো, কয় তরবারিটা এটার লাগিয়া না গইতাম পারতাছি না। কয় যখন আসতেই মন চায় মায়ের কাছে বইলে আসো। 3টা কথা বলছো, কয়টা? যদি আসতে মন চায় মায়ের কাছে বলে আসো, তোমার মা আর সন্তান দেখবে না, তোমার বিবির কাছে বলে আসো সাদা শাড়ি যেন পরে ফেলে, আর বাচ্চাদেরকে বলে এসো আব্বা ডাকলে যেন ডেকে ফেলে। তুমি উমরের হাত থেকে আর ঘরে ফিরে যাবা না। বেড়াই দেখতে সারে আমরা তো বাঘের বড় হয়েছি, সব হিয়ালের ছাও। ফোনে 200 কোটি মুসলমান পৃথিবীতে, তারপরে আজকে ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, ইসরায়েলে মাইর খায়। আমার 92% জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমানের বুকের লাশ হয়। ঠিক কিনা বলো? আমরা জিম্মি হয়ে গেছি, কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। সংখ্যা আছে, কোনো 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবার নিম্ন স্তরে পৌঁছে গেছে। ঠিক কিনা কম? হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। এই বেড়া বেড়ি, নাসা নাসি, নর্দন কুর্দন, কি কারবার একটা চলতে আছে। 1 শতক জায়গার দাম 30-40 লাখ টাকা, গরিপুরের মতো জায়গা। কারবারটা কি চলতে আছে? কারবারটা কি? এই কারবার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, ইসলাম নিয়ে কোনো টেনশন নাই। মুসলমান আসে না গেছে, ভেসে না মরছে,
এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। কেমনে আরো 2 ফুট বিদেশ বাড়াইবো, 3 বিডাত ঘর তুলছে, আরেক বিডাত কেমনে ঘর তুলবো, গরিফুর দোহানো 2টা দোহান হয়েছে, আরেকটা দোহান কেমনে লইব, এই প্রতিযোগিতা চলতে আছে, ঠিক কিনা? আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা, তো আপনারা থেকে মনে মনে কোনো আমরা তো আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার, মাত্র শুরু হইতে আছে। আমার মনে হয় 3-4 ঘন্টা লাগবে। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মরসা দিয়ে লাইছে, যায় ইসলাম আইতাম চাই না, কথার কথা দুর্যোধন। আমিন কয় না, জোরে কয় না। এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবীজি কয়, শুনো শুনো শুনো, ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন, যারা মক্কা ছেড়ে হিজরত করেন, তাদেরকে বলে মুহাজির। নবীজি ডাক দেয়া কয়, 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও, তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা, ক্ষতির ভিতরে পড়ে যাবা। এই জন্য আমি আল্লাহর কাছে ফানা চাই যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে। আমি একটা একটা করে বলবো, তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে, আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে, হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে, ঠিক কিনা? 1 নম্বরে খেয়াল করে শুনো, 1 নম্বরে নবীজি কয়, যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে, 1 নম্বরে হইল জিনা। জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে। আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই, এমন একটা গ্রাম নাই, এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলামেশা শুরু হয় নাই, ঠিক কিনা? আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলামেশা। এই মেলামেশার হলো জিনার চূড়ান্ত রূপ। এর আগে আরো জেনা আছে, চোখের জিনা আছে, কথার জেনা আছে, চাওয়ার জেনা আছে, চলাফেরার জেনা আছে। তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আসো, তুমি তারে ছৌ নাই, ধরো নাই, তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই, কিন্তু চোখ দিয়া যে তুমি তাকাই রইছ, এইটা হয়ে গেছে চোখের জিনা, ঠিক কিনা? এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে, মহিলা পুরুষের দিকে হইতে পারে। আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় নবীর বিবিরাও আছেন। অন্ধ সাহাবা উম্মে মাকতুম এসে ঢুকলেন। নবীজি বললেন, এই একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা যে কেউ দৌড় দিলা না, চলে গেল না, কারণটা কি? মহিলারা কয়, আমাদের আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না। নবীজি কয়, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? ইসলাম কি জিনিস দেখে, কি জিনিস ইসলাম? আরে ওরা, উনি তোমাদেরকে দেখে না, তুমি কি ওনাদেরকে, তোমরা কি ওনাকে দেখো না? তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না? এখন আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি ভেড়াইতে ফাইল চাইয়া থাকে, এটা কোনো দোষ না। ভেড়াইতে এবিডির ফাইল চাইলে হইল দোষ, দুইটাই দোষ, ঠিক নিও। তাও তাই ফাইল চাইতে পারতো না, তাইও তার ফাইল চাইতে পারতো, ঠিক নি রে? আগের দিনও কত দেখা মনে পড়ছে, তুমি কই নিতা সুবিধা হয় না, কই লাগে মার হাবা কয় না রে। আগের দিন আলেম ওলামা দেখলে বেডিতে দৌড় দিত, হুজুর আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিয়া যাইতো গা। হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না, তখন যে দৌড় দেয় না তা না। আমরা যে রাস্তাঘাটও যাই, শহরে গ্রামে ট্রামে যাই, আমরারে দেখলেও মহিলারা দৌড় দেয়। হুজুর আইয়ে কইয়া দৌড় দেয়, এরপরে দিয়ে আরো 15-20 জন লইয়া আইসে, সাইলেজ আইবিয়ে না। আগে দৌড় দিত, হুজুর আইয়া ফসল জায়গায় গেলে আর আইসে না। অহন একজনে দেখলে 15-20 জন লইয়া ইয়ে হুজুরে জাগিতেছে না, চাইলে আই দিয়ে না। মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? পর্দার আড়ালের আমার মায়েরা, গৌরীপুরের মায়েরা, মনে কষ্ট নিয়েন না। আমি মুশতাক ফয়েজি আপনাদের শত্রু নাম্মা। আমার অনেকেই কয়
হুজুর ওয়াজ করতেন লইলে আপনি বেড়িয়েতের বিরুদ্ধে কোন বেড়াইতে কি দেখেন না? আমি কই বেড়াই তো দেখি, বেড়িয়ে তো দেখি। আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে। আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায়, আব্বাও ভালো হবে, ভাইও ভালো হবে, আমার বোনও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আম্মা যে কি ডাকতো আমি টের পাইছি সোফারা গিয়ে। কি ফাড়া? সোফারা ছিলেন না? সোফারা ছিলেন না? এদিক দিয়ে গরিবপুর দিয়ে ঢুকে সামনে গেলে সোফারা সোফারা এই সোফারা মাহফিল গিয়া টের পাইছি যে আমার আম্মারা কত বড় ডাক্তার। আমি ইসানসা ওই ওয়াজের ভিতরে কইছি আর কি যে আমরা হুজুররা যত ওয়াজ করি, ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না। আমরা ওয়াজ করি 2 ঘন্টা। এই আপনারা যারা আছেন হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না, ওয়াজটা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন হুজুররা কত কথাই কইব, সব গুন্ডা ফাড়া যেত না বিড়িটা। এই বিড়ি ধরাইয়া তোমার লগে ওয়াজ উঠতে আছে, হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট। কিন্তু আম্মা যদি ওয়াজ করে এই ওয়াজে যে কি 100 সফারা গিয়ে টের পাইছি। আমি মাহফিল গিয়া কইছি আম্মা, এই মাইকে কইছি আর কি যে আম্মা অহন যে আব্বারা ঘরে যাইব সবাই, আপনারা যদি টাইট দিয়ালা এবারে বেনামাজি থামানোর সুযোগ নাই, শুরু করবেন আজ যায়। হ্যাঁ তারা তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রোয়ানা দিয়ে গেছি গা মাদাইয়া। কি দাইয়া? মাদাইয়া গেছি। পরে ফোন দিছে সফারাতে ফলা পাইনি। আমি কি কিতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন? আমি ওই কিতা কি ফেস কিনা কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমরা খেয়ে রয়েছি ফলা পাইনি। কি তারে কি কথা কয় শুনতে আছি যে শাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন কয় না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইয়াম হতাহতি বন্ধ। আমি আর এইটা কিতা কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই বাতরাইন্দা খাওয়াইবো ইয়া করবো একখানার থাহাতে এই কথা কইছে। পরে এবার কয় কি রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি দিয়ে এখনো নিয়ত করছি। কয় না না নিয়ত টিয়ত বেঙ্গালাম বারান্দার দিয়ে হত্যা থাকেন না বেনামাজির লোকে আর কারবার হইতো না। এমনি রান্দা বাইরা খাইতাম আমরা ছুটে ছুটে এসে যাইন কখনো রান্দা বাইরা খাওয়াইতাম ফারাম, কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না হয়। আরে নামাজ লই এই কথা না মা জানাবো জানাবো তো হুজুর আপনি কি কথা কইছেন কি বল? হ্যাঁ বাড়া যা নামাজ লইয়া ভিড়ি রেইটা দিয়া হালাইয়া নামাজে আল্লাহ। আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়া কিতা করে এবার সাইড রাখাত নামাজ আসার নামাজ পড়ে সবসে পরে এবিডিএ জিগাইছে আপনি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও কি রইলেন অজু আসেনি? কয় না। তুমি দি সাপ দিলে আমি তো আটকাকে রইলেছি। অজু ছাড়া নামাজ পড়ে লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকার সব দাঁড়াইতো অজু ছাড়া নামাজও খেয়ে গেছে গা। আমি গাড়ি ফর্তক কামলাটা ফরে দিয়ে গোসল করে লাগবো কি করবো তো ফরক অভ্যাসও ফরের কামলাটা অজুর লাইন পরে করবো সব আনাল্লা কইতেন না। আমরা যদি সারা বছর নামাজের কথা কই আপনি রে ধরে না। আম্মা যখন চাপ দেয় আব্বা পুরা হাফের মতো সোজা, ঠিক কিনা কম? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েছেন? এর লাগে আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না 4টায় আইব, ঠিক কিনা কম? মা যদি নামাজি হয় বাবা এমনি এমনিই নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এবিডির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিটারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে। আব্বাই যখন বিদেশ এবারে ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগে শ্বশুর শ্বশুরিতে জুদা হন আলগা রুম ঘুমা।
এবারে খালি যুদ্ধ হইতো চায়, হ্যাঁ তো বুঝছে না কে রে যুদ্ধ হইতো চায়, খালি বাপের দোষ করে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো, আব্বাই আমার বাজার করে সেই মূলা কিনে আনছে, চিহন চিহন ফোড়া ফোড়া, এটি গরুও খায় না। হ্যাঁ বাড়া এই কথা আবার হুন্ডা লাইছে, হুন্ডা সেটা হ্যাঁ বাড়ায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও, আমি মূলা কিনলে গরুও খায় না ছাগলও খায় না, কালকা থেকে তোমার বাজার তুমি এ কইরো, এবারে মনে মনে কই এটা লাগিয়ে দেবো, এইটার লাগিয়ে তো মাসাল্লাহ। হ্যাঁ কেন এবারে এখন বেজান না খুশি, এবারে জুদা হইয়া খুশি, কারণ এখন এবারে ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া, এবারে এখন বাজারও যাইতে পারবো কাঁচা মরিচের নাম দিয়া। এতদিন হৌর দিয়া বাজার করাইছে, এবারে এখন আজাইরা হইছে বাজাইরা। আব্বা দেশটা কি দেশ রইছে নি? জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখন আছে, জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না, মাছ বাজারও বেরিয়ে গেছে না, ঠিক কিনা কাও? আর এখন কাঁচা বাজারও যায়, মাছ বাজারও যায়, গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে। কথাটা কি কয়ালিতা? গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যে একটা ঘটনা ঘটছে, ওই হাতে তাই বিদেশ ছয় নাম একখান হয়েছে কুরবানি দিব, হাতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আলপাস করে টেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এবিটির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছিনি? কয় দিছে গো। কয় কি তা? কয় আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় হ কুরবানি দেন তো, কত টেহা দাও? কয় কি টেহা? তো কুরবানির গরু কিনাম টেহা দিবা না? কয় টেহা দেন বিত্তা। আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যেতাম না, আমি বাজারও যেতাম না, গরু চাইয়ে কিনতাম না। তোমরা 6 জনে বেড়াই দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি, অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, 6 গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইজানো এবিডি বইয়া রয়েছে কুরবানি, গরু কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়েছে গেছে 6 বারের মাইজানো একবিডি এবিডিকে আসেনি এবিডি। কথাটি কইলে দর বালা না, কথাটি কইলে দর বালা না। তোমরা যা শুরু করছো এই বইটা যাইতে যাইতে কত আলাপ, কত সালাপ, কত কিছু চলতে আছে। এ ভিডিও সিফারাত বইয়া রয়েছে না বিডি, বইয়া বইয়া বাজারও গেছে পরে। আমরা যেন সরম নাই বেড়ায়, গরুর তো সরম আছে, গরুর তখনও সরম রয়েছে, আমরা যেন সরম ভাগছে। গরুয়ে যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, টেবিলির ফাই চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কয় ফিসে দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাথি দিয়া কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আরে মুসলমান রে, আব্বা তুমি জান্নাত যাইবা না? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি হবে না? জিগের দিয়া কয় জান্নাত, এত সুন্দর জান্নাত বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ। বেটি গরু কিন্তু বাজারও যা, তুই ডাক দিয়ে কইতে পারো চা যে আব্বাই যতদিন দেশ ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, হোড়াবো হোড়া এই মূলা কিনোক আর দৈন্য পাতা ফুসানি কিনোক, এই দিয়ে খাইবা। আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব, এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুতো করে দিছ, তুমি বেড়া, তুমি দেখেই দেখতে আরো খারাপ, তুমি শেষ করে দিছ, গজব করে দিস। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি।